সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী ইতোমধ্যে একাধিক বিমান তেহরানের আকাশসীমায় প্রবেশ করতে দেখা গেছে। টিআরটি ওয়ার্ল্ডের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবায় ফ্লাইট রাডার 24 বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইরানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ এর মেয়াদ শেষ হয়েছে। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল। এর আগে নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। শুধু পূর্বানুমোদিত প্রাপ্ত নির্দিষ্ট আন্তর্জাতিক ফ্লাইটকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়। প্রাথমিক ঘোষণায় বলা হয়েছিল 15 জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটেই দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে ইরান সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে ইরান সরকার এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদের অভিযোগ তুলেছে, যা পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে। বিক্ষোভে হতাহতের কোনো সরকারি হিসাব প্রকাশ না হলেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এতে কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।